নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে আমি ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 319 নম্বর পেজে 9 নম্বর মডেল সেট মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়া এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি 1 থেকে 8 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 1-এর দাগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো। আরাবল্লী পর্বত, মালাবার উপকূল, গঙ্গা নদী, ভারতের মরু জলবায়ু অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি। প্রথমে আরাবল্লী পর্বত লক্ষ্য করো। রাজস্থানের মরুভূমি সমান্তরালে আরাবল্লী পর্বত অবস্থিত। আরাবল্লী পর্বত বুঝতে পেরেছ? এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে রয়েছে মালাবার উপকূল, লক্ষ্য করো মালাবার উপকূল। আগের সিটটি করানো হয়েছে, মালাবার উপকূল দেখানো হয়েছে, মালাবার উপকূল এটা কেরালার মালাবার উপকূল। 3 নম্বরে গঙ্গা নদী, লক্ষ্য করো গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে। যেদিকে জল প্রবাহিত হচ্ছে সেদিকে তীর চিহ্ন দেবে, দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে এসেছে পড়েছে। বুঝতে পেরেছ? এরপরে 4 নম্বরে রয়েছে ভারতের মরু জলবায়ু অঞ্চল। এই যে এটা ভারতের মরু জলবায়ু অঞ্চল। ভারতের মরু জলবায়ু অঞ্চল। লাস্টে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি, লক্ষ্য করে দাক্ষিণাত্য মালভূমি দেখাচ্ছি। দাক্ষিণাত্য মালভূমি। পাঁচ নম্বরে রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি। ম্যাপ পয়েন্টিং দেখলে 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান, অপশান এ তে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। 2 নম্বর সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, অপশান বি তে গোধূলি। 3 নম্বরে একটি অভয়ারণ্যের উদাহরণ হলো, অপশান সি তে জলদাপাড়া। 4 নম্বরে জারোয়া উপজাতিরা বসবাস করে, অপশান বি তে দক্ষিণ আন্দামানে। 5 নম্বরে ধরিত্রী দিবস পালন করা হয়, অপশান সি তে 22শে এপ্রিল। 6 নম্বরে আমাদের রক্ষা কবচ হলো, অপশান সি তে ওজোন স্তর। 7 নম্বরে ভারতবর্ষ যে জলবায়ু দেশ তা হলো, অপশান সি তে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 8 নম্বরে একটি তন্তু জাতীয় ফসল হলো, অপশান এ তে তুলা। 9 নম্বরে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল, অপশান সি তে ব্যাবিলনে। 10 নম্বরে তাজমহল ক্ষয়ের কারণ, অপশান বি তে অম্লবৃষ্টি। 11 নম্বরে সাইরেনের শব্দের তীব্রতা হলো, অপশান বি তে 130 ডেসিবেল। 12 নম্বরে হিমাচল প্রদেশের জনজাতির ভাষা কি, অপশান বি তে কিন্নরি। 13 নম্বরে মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলে, অপশান বি তে কার্টোগ্রাফি। তারপরে 14 নম্বরে গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটি হলো, অপশান এ তে কলকাতা।
15 নম্বরে পাট চাষ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? অপশান সিতে পশ্চিমবঙ্গ। 16 নম্বরে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো? অপশান বিতে সিয়াচেন। তারপরে 17 নম্বরে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো? অপশান বিতে গোদাবরী। 18 নম্বরে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা? অপশান বিতে 22টি। 3 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি। প্রথম রয়েছে মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। 2 নম্বরে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়? 2 মেরু বিন্দুতে। তারপরে 3 নম্বরে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। 4 নম্বরে ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবচেয়ে ভালো হয়? অসমে। 5 নম্বরে চেঞ্চু উপজাতির প্রধান জীবিকা কি? শিকার ও ফলমূল সংগ্রহ। 6 নম্বরে মানচিত্রে জলের অংশ বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? নীল রং। 7 নম্বরে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 8 নম্বরে ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি? শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, গাছগুলি চিরসবুজ হয়, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 9 নম্বরে অ্যালবেডো কি? এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 4 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে শব্দের তীব্রতা মাপার একক হলো ড্যাশ ডেসিবেল। 2 নম্বরে ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাস মিথেন। 3 নম্বরে মেঘালয় মালভূমিতে ড্যাশ মাটি দেখা যায়? ল্যাটেরাইট মাটি। 4 নম্বরে দুটো পর্বতের মাঝে নিচু অংশকে ড্যাশ বলে? উপত্যকা। 5 নম্বরে ড্যাশ দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়? 21শে মার্চ। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে দ্রাঘিমা রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর শব্দ দূষণের কয়েকটি উৎসের নাম লেখো। তোমরা 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের প্রশ্নের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। এই শব্দ দূষণের উৎসগুলি লক্ষ্য করো। 3 নম্বরে আদিবাসী বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দ্বীপপুঞ্জ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয়, যে কোনো 4টি। প্রথমে রয়েছে পার্থক্য লেখো, খারিফ শস্য ও রবি শস্য। উত্তরটি দেখো, খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য। মোট 5টি পার্থক্য তুলে ধরলাম। টিকা লেখো, বিশ্ব উষ্ণায়ন। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অম্ল বৃষ্টি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে সিন্ধু নদের গতিপথ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে? প্রাকৃতিক মানচিত্র, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। রাজনৈতিক মানচিত্র, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখো। পরের প্রশ্ন, বায়ু দূষণ কমাতে আমরা কি কি করতে পারি? উত্তরটি দেখো, বায়ু দূষণ কমাতে কি কি করতে পারি? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ধান চাষের জন্য কিরূপ মাটি, উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন? ধান চাষের জন্য উষ্ণতা
বৃষ্টিপাত, অর্থাৎ এখান থেকে এতটা লিখবে। আর মাটি হচ্ছে এখান থেকে এতটা লিখবে, বুঝতে পেরেছ? ধান উৎপাদক 3টি রাজ্যের নাম লিখো। পশ্চিমবঙ্গ, অসম, বিহার, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, এগুলো লিখবে নামগুলো। ভারতের বিভিন্ন প্রকার মাটির নাম লেখো। যে কোনো 2 ধরনের মাটি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপে মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এই যে অবস্থান, এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। শব্দ দূষণ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে আমাদের করণীয় কি কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।